মন্টুরাম পাখিরা কাকদ্বীপের তৃণমূল বিধায়ক এই যে ভুয়ো ভোটার তালিকা তা নিয়ে সরকারি কর্মীদের নিশানা করছেন। কি বলছেন তিনি? যে সরকারি কর্মীরা টাকার বিনিময়ে এই ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় ঢোকাচ্ছেন। আবার বাংলাদেশের বাসিন্দারা যারা ভোট দিচ্ছেন এপারে তারা বলছেন যে তৃণমূল নেতাকে 10,000 টাকা তারা দিয়েছেন, তার বিনিময়ে ভোটার তালিকায় তাদের নাম উঠেছে। আবার অনেকে বলছেন টাকা দিতে পারেননি বলে ভোটার তালিকায় নাম নেই। কি বলেছেন মন্টুরাম পাখিরা, শুনুন। তারা তো অনেক আগে থেকেই সরকারি পরিষেবা এখান থেকে পাচ্ছেন। এই সরকার আসার পর থেকে তারা পরিষেবা অনেক আগে থেকেই পাচ্ছে। তার জন্য তাদের ভোটার থাকলে হতে হবে, তা না হলে সে পাবে না সে তো না। ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি? অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে। প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু। উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য, সঠিক নয়। আমরা পরিষ্কারই বলছি, ওইসব সংকীর্ণ স্বার্থে ওইসব সনাতনী এটা ওটা এইসব কথা বলার কোনো যুক্তি থাকে না। মন্টুরাম পাখিরার বক্তব্য আপনারা শুনলেন। ভুয়ো ভোটার তালিকার জন্য একেবারে সরকারি কর্মীদের নিশানা করলেন। আর বাংলাদেশের বাসিন্দারা যারা ভোট দিচ্ছেন তারা বলছেন যে তৃণমূল নেতাকে 10,000 টাকার বিনিময়ে তাদের নাম ভোটার তালিকাতে উঠেছে। আবার অনেকে বলছেন টাকা দিতে পারেননি বলে তাদের নাম ভোটার তালিকায় ওঠেনি। শুনুন। আপনি কতদিন ভোটার হয়েছেন? 4-5 বছর হয়েছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আমি এখানে কয়েকবার জমা দিয়েছি, হয়নি। স্ত্রীও বাপের বাড়ির থেকে হয়েছে, বাবা মার ছিল। অনেকবার জমা দিয়েছি, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিতে না? অল্প কিছু দিয়েছি। কত টাকা দিয়েছে? ও 10,000 টাকা মতো দিয়েছি। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লেগে দিয়েছি। কোন পার্টি? এই তো তৃণমূল লেগে দিয়েছি। কি নাম তার? তার নামটা আজকে আমি ভুলে যাচ্ছি। একদিন 5-6 বছর করেছি তো, 4-5 বছর হয়ে গেছে। তারপরে হলো? আপনারা কত বছর এসছেন এখানে? 20 বছর আছি। ভোটার কার্ড আছে? না। ভোটার কার্ড হচ্ছে না কেন? আমার বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না। আর এই তো আরো অনেকেরই তো হয়েছে, তারাও তো এসছে। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে, এই যে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা না, আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। কি বলছে? বলে তোমাদের মা বাবার নেই, তোমরা কোথাও এই দেশেও না, তো তোমাদের কি করে হবে? আপনি ভোটার? না। আপনার পরিবারে আর কেউ ভোটার আছেন? না। শ্বশুর শাশুড়ি? তারা মরে গেছে। তারা ভোটার হয়নি? আপনার স্বামী প্রথম ভোটার? বলুন। হ্যাঁ। আমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী প্রথম ভোটার। আপনি আবেদন করেননি? হ্যাঁ, করেছি। হচ্ছে না কেন? বলছে শ্বশুর শাশুড়ির নাই, মা বাবার নাই, তাই তোমাদেরও নেই। ওই বলতেছে আমার মা বাবারও ছিল না। আপনাদের আধার কার্ড বা অন্য কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ। টাকার বিনিময় ভোটার বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের। টাকার বিনিময় সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছেন। নেপথ্যে রয়েছে দুষ্ট চক্র অভিযোগ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এটা ওদের ওই স্পেশাল কমিউনিটি তুলে দিচ্ছে, হিন্দু লোকের নাম কাটছে। 35,000 কমপ্লেন দিয়েছিল যারা পরিযায়ী শ্রমিক, সব হিন্দুদের বিরুদ্ধে। তার মধ্যে 28,000 পরিযায়ী শ্রমিক হিন্দুরা বলেছে আমরা পশ্চিমবঙ্গে নাম রাখবো, তাদের নাম রয়ে গেছে। আর 7,000-এর নাম কাটার ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন। এবং আপনি যে বলছেন এই অবৈধ এপিক কার্ড, আধার কার্ড, এগুলো সব
কার্যত রোহিঙ্গা মুসলমানদের এনে ভরাচ্ছে। হিন্দুদের এরা বিশ্বাস করে না, হিন্দুদের নাম তোলেও না, হিন্দুদের নাম কাটার ব্যবস্থা করে। দেখুন, এটা তো শুনিনি, এটা যিনি শুনেছেন তিনি নিশ্চয়ই পার্টিকে জানাবেন, ফলে এই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। কিন্তু যে এলাকায় এগুলো শুনেছেন বলে আপনারা জানাচ্ছেন, যে আমাদের যে সিনিয়র নেতা ওখানে ছিলেন তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো পার্টির নেতৃত্বকে জানাবেন। আমরা বারবার বলেছি, আমরা বলছি যেখানেই যেটা হোক, কোথাও কোনো অনিয়ম থাকলে সেটা অবিলম্বে সংশোধন হোক।